প্রবাসী যে টাকার মেশিন, এই ভিডিওটি তার একটি প্রমাণ। প্রবাসের মাটিতে এই বৃদ্ধ চাচা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান। তারপর তাকে তারই রুমমেট বাংলাদেশে নিয়ে আসেন। অতঃপর পরিবারের কাছে সেই মানুষটাকে নিয়ে আসার পর পরিবার কি বলেন সেটা শুনলে জাস্ট আপনারা অবাক হয়ে যাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাখেন রাখেন রাখেন, এখানে রাখেন। ভাইজান, আপনাকে সবাই ধন্যবাদ ভাই। আমার লগে লাস্টার দইটা একটু আইনা দিছেন। আপনারা যান ভাই। হ্যাঁ আচ্ছা ভাই, যান, আমি ওদের পরিবারের সাথে কথা বলতেছি। আচ্ছা ভাই, ঠিক আছে। কই গো, বাড়িতে কেউ আছেন? কি ব্যাপার, নাই নাকি কেউ? আপনাদের লাশ নিয়ে আসছি। ও ভাই, কি হয়েছে? আপনি লাশ লাশ করে চিল্লাইতেছেন, এটা কি? এটা এটা কার লাশ? ভাইজান, উত্তেজিত হইেন না। আসলে আমি যদি ভুল না করে থাকি, এটা তো শহীদ মিয়ার বাসা, তাই না? হ্যাঁ, এটা শহীদ মিয়ার বাড়ি। উনি আমার বাবা। কিন্তু কি হয়েছে? ও, আপনার বাবা, তাই না? আসলে খুবই দুঃখজনক, আপনার বাবা আর বাইসে নাই। আপনার বাবা গত 5 দিন আগে হঠাৎ স্ট্রোক কইরা মারা যায়। আর সেই লাশটা আমি নিয়ে আসছি। কি বলতেছেন? আমার বাবা লাশ মানে? আমার বাবা কয়েকদিন আগে মারা গেছে। দাঁড়ান দাঁড়ান, ওনাকে ধরার আগে আমার কিছু কথা আছে, আমার কিছু শর্ত আছে। আগে সেই শর্তগুলো শুনবেন, তারপর ওনাকে টাচ করবেন। কি কথা ভাই? আমার বাবার লাশ নিয়ে আসছেন, আমার বাবার লাশটা ধরতে দিচ্ছেন না, দেখতে দিচ্ছেন না, আপনি আবার বলতেছেন কথা আছে। কি কথা কোন? শুনেন ভাইজান, আপনার বাবা গত 5-6 দিন আগে ডিউটি থেকে আসে রুমে আসার পর উনি আমাকে বলে ওনার বুকে নাকি অনেক জ্বালা পোড়া করে। এটা শুনে আমরা পুরো পাগল হয়ে যাই। ওনাকে নিয়ে যাই আমরা হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তার অনেক চিকিৎসা করে। ওনার পিছনে অনেক টাকা পয়সা আমি খরচ করি। আমি টাকা পয়সার দিকে তাকাই নাই, কারণ এই চাচার সাথে আমার দীর্ঘদিন সম্পর্ক। উনি খুবই ভালো মানুষ। তাই ওনার পিছনে যত টাকা পয়সা লাগছে আমি সব খরচ করছি। কিন্তু আল্লাহর কি নীলা খেলা, ওনাকে আমি বাঁচাইতে পারলাম না। উনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই দুনিয়া থেকে চলে যান। তবে উনি মারা যাওয়ার আগে আমাকে বলেছিলেন যে সাজ্জাদ, তোমার সাথে আমার এত ভালো সম্পর্ক, আমি যদি কখনো এই প্রবাসের মাটিতে মারা যাই, তুমি কষ্ট করে আমার লাশটা আমার দেশের মাটিতে পুষাই দিও। কিন্তু ওনার কথাটাই সত্য হয়ে গেল। উনি এই প্রবাসে মারা গেলেন। কি আর করব, একজন জীবিত মানুষ এইভাবে যদি আমাকে একটা কথা দিয়ে থাকেন, তার কথাটা আমি কিভাবে না রাখি। তাই আর কি ওনাকে আমি এইভাবে প্রবাস থেকে নিয়ে আসলাম। আর ওনাকে যে চিকিৎসা বাবদ খরচ করেছি এবং কি বাংলাদেশে আনা পর্যন্ত যে টাকা পয়সা আমার খরচ হয়েছে, সেটা আপনারা আগে আমাকে পরিশোধ করুন, তারপর না হয় আপনারা আপনাদের লাশ দেখবেন। কি কইতেছেন ভাই? ওমা, উনি কি কয়? আমার বাবা নাকি মারা গেছে, আবার কইতেছে বিদেশে নাকি চিকিৎসা করতে অনেক টাকা খরচ করছে, আবার টাকা পয়সা খরচ করে দেশে নিয়ে আইছে। আপনি তো আমার বাবার লাশটাই দেখতে দিলেন না, আমি কিভাবে বিশ্বাস করব উনি আমার বাবা? ও, তার মানে উনি যে আপনার বাবা বা আপনাদেরই লোক, আপনারা না দেখে বিশ্বাস করবেন না। ঠিক আছে, আমি আপনাদেরকে বিশ্বাস করে দিছি। এই যে ওনার লাকেজ, আর এটার ভিতরে ওনার সমস্ত কাগজপত্র আছে। এই যে আসেন দেখেন। ও আল্লাহ গো! শুনেন, আপনারা কান্নাকাটি যাই করবেন করবেন, সেটা পরে, কিন্তু আমার দেনাটা আমাকে পরিশোধ করে দেন। ভাই, কত টাকা দেনা করছে আমার বাবা? কত টাকা পান আপনি তার কাছে? আমি তার কাছে পাই হলো গিয়া তার চিকিৎসা বাবদ গেছে 16 লাখ টাকা, আর তার সমস্ত কিছু কাগজপত্র প্রসেসিং করতে কাস্টম ফি গেছে 5 লাখ টাকা, টোটাল 21 লাখ টাকা। আপনারা 21 লাখ টাকা আমাকে দেন, আর আপনাদের লাশ আপনারা বুঝে নেন। ও মা, এই লোক কি কয়? বাবার কাছে নাকি ইনি টোটালি 21 লাখ টাকা পাইবো?
টাকা কি গাছে ধরে? আইলো কইলো আর আমি টাকা দিয়ে দিলাম। মিথ্যা তো বলতে পারে বাবা। শুনেন, লাশ সামনে রাইখা কখনো কেউ মিথ্যা বলে না, তাই আমিও যা বলতেছি একদম সত্যি বলতেছি। আপনার বাবার পিছনে টোটাল আমার 21 লক্ষ টাকা গিয়েছে। ভাই শোনেন, 21 লাখ কেন? 21 টাকা দেওয়ার মতো কোনো বুদ্ধি আমাদের নাই। আপনারা কে দালালগিরি কইরা এই লাখ বাংলাদেশে আনতে কইছে? কে আনতে কইছে? আপনারা কইছি আমার বাবার লাশ আমার লাগবো? আপনারা কইছি আমার বাবার দেশে নিয়ে আসেন? আপনারা কইছি আমার বাবা অসুস্থ হয়েছে তার হাসপাতালে নিয়ে যান? উনি একা একা কি হইতো হইতো, ওই দেশে যা হইতো হইতো, আপনাদের দেশে আনতে কইছে কেটা? আর 21 লাখ টাকা আপনি কই থেকে দিব আমি? হ্যাঁ, আপনারা দেওয়ানগিরি করতে কে বলছে? হো, তাহলে আমি বেশি দেওয়ানগিলি করে এলাইছি না? আপনি কি হন ওনার? আপনি ওনার ছেলে? হ্যাঁ, আমি ওনার ছেলে। ও, তার মানে আপনার বাবার লাশ আপনি নিতে পারবেন না? না না, আমার ওগুলো দরকার নাই। ও, ঠিক আছে ভাইজান, আপনি একটু দাঁড়ান। এই যে, আপনি একটু সামনে আসেন তো। আসেন আসেন। উনি আপনার কি হয়? উনি আমার বাবা, আমি ওনার মেয়ে। ও আচ্ছা আচ্ছা, তার মানে উনি হলো আপনার ভাই আর আপনি হলেন তার বোন, আর উনি হলো আপনার বাবা। আচ্ছা যাই হোক, কথা হলো আপনার বাবা তো আর নাই। এখন আপনার বাবার পিছনে আমার 21 লক্ষ টাকা খরচ হয়েছে। আপনি কি 21 লক্ষ টাকা দিয়ে আপনার বাবাকে রিসিভ করবেন? কি বলছেন এগুলান? আমি 21 লক্ষ টাকা দিয়ে তাকে নিয়ে কি করব? ভাইয়া তুমি যা করো করো তো। ও আচ্ছা আচ্ছা, যাক বুঝতে পারছি। আপনি বাবার মেয়ে হয়েও আপনার বাবাকে রাখবেন না। আন্টি আসেন তো, একটু দিকে আসেন। শুনেন, আপনি তো সবই শুনলেন যে আপনার ছেলে এবং আপনার মেয়ে বলল তাদের বাবাকে নাকি তাদের লাগবে না। এখন আপনি তো তার স্ত্রী, আশা করি আপনি তো তাকে অনেক ভালোবাসতেন আর অনেক বছর আপনাদের জীবনযাপন করছেন। আশা করি আপনি তো আর ফেলাবেন না। তো আমি বলি কি, আমার 21 লক্ষ টাকা আপনি আমাকে দিয়ে দেন আর আপনার স্বামীকে আপনারা নিয়ে নেন। না না না, এই অসল মাল দিয়ে আমি কি করব? আর আমার ছেলে যেটা বলছে ওটাই হবে। ও, তার মানে আপনারও আপনার হাজবেন্ড লাগবে না? আমার টাকা পরিশোধ কইরা আপনার হাজবেন্ডকে রিসিভ করবেন না? ঠিক আছে, যেহেতু আমি এই লাশটা বাড়িতে আইনা বিপদে পড়ছি, আমি নিয়ে যাচ্ছি। এই না না ভাই, আপনি কি করছেন? ওনাকে কোথাও নিয়ে যাবেন না। আর আপনি তো আমাকে কিছু জিজ্ঞেস করলেন না। আসলে আমি যদি ভুল না করে থাকি, আপনি তো মনে হয় এবারের বউ, তাই না? হ্যাঁ। এই জন্যই আমি আপনাকে কিছু জিজ্ঞেস করি নাই। যে জায়গায় তার জন্ম দেওয়া ছেলে মেয়ে, তার স্ত্রী, তারা তাকে রাখে নাই, আর আপনি পরের ঘরের সন্তান। তাতে কি হয়েছে ভাই? আমি পরের ঘরের সন্তান, তাতে কি? উনি আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসছে। আমার শ্বশুর আব্বা আমার কাছে শুধু শ্বশুর আব্বা না, আমার বাবার মতো। ওনাকে আমি নিয়ে যাইতে দিব না। আমি দরকার পড়লে আমার বাবা মার বাড়ি থেকে সম্পত্তি বিক্রি করে নিয়ে এসেও আপনার টাকা দেবো। আর যদি তাও না হয়, দরকার পড়লে আমি আমার একটা কিডনি বিক্রি করবো, তবু ওনাকে আমি কোথাও যেতে দিব না। ঠিক আছে, আপনার কথাতে আমি ওনাকে রেখে গেলাম। তবে আগামী 2 দিনের মধ্যে আমার টাকা আপনি পরিশোধ করতে হবে। ঠিক আছে ভাই, আমি আগামী 2 দিনের মধ্যে আপনার সব টাকা আপনাকে দিয়ে দিব। আপনাকে আর টাকা পয়সা কিছুই দিতে হবে না। তবে আপনাদেরকে একটা ম্যাজিক দেখাই, দাঁড়ান। শহীদ চাচা উঠেন। বাবা, বাবা তুমি তুমি বেঁচে আছো? বাবা তুমি তুমি বেঁচে আছো, তোমার কিচ্ছু হয়নি? তাহলে এই লোকটা যে বললো তুমি মারা গেছো? ওইদিকে থাক, তোমরা কেউ আমার সামনে আসবে না। তোমাদেরকে আমার পরীক্ষা করা হয়ে গেছে। তোমরা আমাকে কেউ ভালোবাসো না। তোমরা ভালোবাসো আমার ধন সম্পদ, টাকা পয়সা, সোনা দানাকে। আমাকে যে ভালোবাসে সে প্রকৃত আমার এই বৌমা। আমার স্থাবর অস্থাবর সয় সম্পত্তি যা কিছু আছে আমি এর নাম লিখে দিয়ে যাব। তোমরা একটা কানা করি পয়সা পর্যন্ত তোমরা আমার কাছে পাবে না। যাও, তোমরা চোখের সামনে থেকে এখান থেকে এই মুহূর্তে চলে যাও। আর এক মুহূর্ত আমি তোমাদের মুখ দেখতে চাই না। আরে যাও, বাবা, চলে যাও। বাবা আমার কথাটা শোনো। তোমাদের কোনো কথাই আমি শুনবো না। ওগো, একটা কথা শোনো। না, আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি আমার অর্ধাঙ্গিনী হয়েও আমাকে তুমি মেনে নিতে পারোনি। চাচা আপনি একটু চুপ করেন, আমাকে একটু বলতে দেন। শুনেন ভাইজান, আপনাদের সবাইকে কিছু কথা বলি। এই যে আপনার বাবা না, উনি দীর্ঘ 15 বছর ধরে আমার সাথে কাজ করেন।
হাড় ভাঙা পরিশ্রম করেন, সারা দিন পরিশ্রম কইরা বাসায় আসে, তারপর নিজের রান্না নিজে বানায়, নিজের জামা কাপড় পরিষ্কার করে। কত হাড় ভাঙা পরিশ্রম তিনি করেছে গত 15 বছরে, সেটা আমরা দেখেছি ভাই। আর যখন আপনারা কল দেন, বাবা আমার বাইক লাগবে, বাবা আমার এটা লাগবে, বাবা আমার সেইটা লাগবে, তখন কিন্তু আমরা ফার্স্ট থেকে শুনি উনি উনি কখনো নিষেধ করে নাই আপনাদেরকে। আপনাদের যত শখ আল্লাহ যা ছিল সবকিছু পূরণ করছে। আমরা তো পাশে ছিলাম, কখনো নিষেধ করে নাই। আপনার বাবা আরো 15 দিন পরে আসার কথা। আপনার বোন বলেছিল ওর জন্য একটা আইফোন লাগবে, বাবা বাবা নিষেধ করে নাই। বাবা বলেছে তুই তো আমার একমাত্র মেয়ে, তুই একটা আইফোন চাইছস, তোর জন্য আমি নিয়ে আসবো না? বাবা কিন্তু সেটাও নিয়ে আসছে। আপনার বোনের জন্য আইফোন 16 প্রো ম্যাক্স নিয়ে আসছে। আমরা বলেছিলাম কাকা আপনি এই যে প্রবাসের মাটিতে এত কষ্ট করেন, মাথার ঘাম পায়ে ফেলে সারা দিন পরিশ্রম করেন, রাত্রে 1 ঘন্টা 2 ঘন্টা না ঘুমাইতে আবার ডিউটির টাইম চলে আসে, এত পরিশ্রম কইরা আপনি পরিবারের জন্য এত ভাবেন, আপনার পরিবার কি আপনাকে নিয়ে ভাবে? আমি তাকে বলছিলাম, আমাকে সে কান্না করে বলছিল, কান্না করে দিছি পুরা। সাজ্জাদ তুমি আমার পরিবারকে চিনো না, আমার পরিবার আমাকে অনেক ভালোবাসে। পরে আমি তাকে বললাম, চাচা আপনার পরিবারের মানুষ যদি আপনাকে ভালোবাসে তাহলে কখনো এরকম আবদার করতো না। কল করলে আপনার কাছে এটা বলে সেটা বলে, এটা লাগবে সেটা লাগবে, এরকম আবদার কোনো পরিবার করে না। কারণ তারা আপনাকে ভালোবাসে না, তারা ভালোবাসে আপনার টাকাকে। আপনি দিতে পারলে তারা ভালো, আর যদি আপনি না দিতে পারতেন তাহলে তাদের ভালোবাসাও আপনি দেখতেন না। আমি বলি কি, আপনি এবার বাড়িতে যাবেন না, আপনি তাদেরকে একটা পরীক্ষা করেন, তখনই কিন্তু সে আমার কথায় রাজি হয়। আর তখন আমি তাকে মৃত ব্যক্তি বানিয়ে আপনাদের বাড়িতে নিয়ে আসি। আর আপনারা তাকে এই অবস্থায় দেখে তার পিছনে টাকা পয়সা খরচ করা শুনে আপনারা সবাই পিছনে যাচ্ছেন, কেউ তাকে রিসিভ করবেন না। তার মানে এত বছর ধরে কষ্ট করে আপনাদেরকে লালন পালন করছে, আপনাদের সবার পিছনে টাকা পয়সা খরচ করছে, এক নিমিষে আপনারা ভুলে গেছেন। চাচা আসলে আমি যা বললাম সবকিছু তো আপনি নিজের চোখে দেখলেন, সবকিছু নিজেই বুঝলেন। এখন আপনি সিদ্ধান্ত নেন আপনি কি করবেন। আমি আসছি চাচা, অনেকদিন পর দেশের বাড়িতে আসছি, আমার বাবা মার সাথে দেখা হবে, দেখা করব, সেই আনন্দ। অনেক কষ্ট করে এতক্ষণ এখানে ছিলাম। আচ্ছা থাকেন তাহলে আপনারা। চাচা আসসালামু আলাইকুম। বাবা বাবা এবারের মতো তুমি আমাদেরকে ক্ষমা করে দাও বাবা। না, তোদের কোনো ক্ষমা হবে না। তোরা আমার জীবনটাকে তছনছ করে দিয়েছিস। আচ্ছা বলতো দেখি, তোদের জন্য আমি কি না করেছি? আমার এই বৃদ্ধ বয়সে বিদেশে থেকে তোদের জন্য আমি সবকিছু করেছি, তোদের খাওয়াইছি, পড়াইছি, তোদের সমস্ত আবদার আমি পূরণ করেছি। তার বিনিময়ে আমি কি পেয়েছি বল? আমি আর তোদেরকে দেখতে চাই না। তোরা এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আমি আর তোদেরকে দেখতে চাই না। যা, তুই আমার সামনে থেকে চলে যা। খবরদার তুমি আমাকে ছুবে না। তোমার মতো একজন কুলাঙ্গার মেয়ে আমাকে ছুঁড়ে আমি পাপিষ্ঠ হয়ে যাব। আমি আর তোমাকে দেখতে চাই না, চলে যাও। বাবা আমি না তোমার আদরের না, কিসে তুই আমার আদরে নেই? তোর মতো মেয়ে যেন অন্য কোনো পিতার ঘরে জন্মগ্রহণ না করে। যা, তুই যেন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। এক মুহূর্তের জন্য আমি তোমাদের 3 জনকে দেখতে চাই না। যাও, তুই যাও এখান থেকে। বাবা আপনি ওদেরকে ক্ষমা করে দেন না। না মা, আমি ওদেরকে ক্ষমা করবো না। তুমি আমার ছেলের বউ না হয়ে তুমি যদি আমার মেয়ে হয়ে জন্ম হতে, তাহলে আমার জীবনটা ভরপুর হয়ে যেত। আমার আত্মাটা শান্তি পেত মা, আমার আত্মাটা শান্তি পেত। চলো, আজ থেকে তুমি আমার সঙ্গে থাকবে। চলো আমরা বাড়িতে চলে যাই। আচ্ছা চলো, ব্যাগটা নাও, আসো আসো।